আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এপসন L3110 প্রিন্টার মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আমার দৃষ্টিতে এটা বর্তমান পৃথিবীর অন্যতম বেস্ট একটা প্রিন্টার মেশিন এবং এটা আপনারা মোটামুটি স্বল্প দামের ভেতরেই পেয়ে যাবেন এবং এটার বিশেষত্ব হলো একই সাথে এই প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা স্ক্যান করতে পারবো, ফটোকপি করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। একই সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার ফটোকপি, কালার স্ক্যান, কালার প্রিন্ট এটা আমরা করতে পারবো। এটার ইউজার রিভিউ যথেষ্ট ভালো এবং এটা যথেষ্ট টেকসই। আমি বেশ কয়েক বছর ধরে এটা ব্যবহার করছি, এটাতে তেমন কোনো সমস্যা হয়নি। দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেই এপসন L3110 প্রিন্টার মেশিন। তো এখানে যেই চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঙ্ক চেম্বার। এখান থেকে আমরা চাইলে এই প্রিন্টারের যে ইঙ্ক সেটা আমরা এখানে সেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেই প্রিন্ট আউট প্লেট, যেখানে আমাদের কোনো একটা প্রিন্ট বা ফটোকপি করে সেই প্রিন্ট আউট বা সেই ফটোকপি পেজ এখানে আমাদের চলে আসে। আর এটা হচ্ছে পাওয়ার বাটন, যেটার মাধ্যমে আমরা পাওয়ার অন অফ করব। আর এই যে বাটন দেখতে পাচ্ছেন, আমরা যদি চাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি করতে এই বাটনে প্রেস করব, তাহলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি হয়ে যাবে। আর এখানে যে ব্লু বাটন দেখতে পাচ্ছেন এটা হলো আমরা কালার ফটোকপির জন্য এই বাটনটা আমরা প্রেস করে থাকি। আর এটা হলো স্টপ বাটন। ধরুন আপনি 10টা পেজের প্রিন্ট কমান্ড দিয়েছেন, কিন্তু আপনি 5টা পেজ প্রিন্ট হওয়ার পরে আপনার মনে হচ্ছে আর প্রিন্ট করব না, দেন এই বাটনে প্রেস করবেন। আর এটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আমরা যেটা প্রিন্ট করব বা ফটোকপি করব বা স্ক্যান করব সেই ডকুমেন্টটা আমরা এখানে কিন্তু স্থাপন করব। তো এখানে ব্যাক সাইডের যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে পেপার রাখতে হবে। যে পেজে আমাদের ফটোকপি বা প্রিন্ট হবে সেটা এখানে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সেই প্লাগ, যেটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিয়ে নিব, অর্থাৎ আমরা পাওয়ারটা কানেকশন দিব। আর এটা হচ্ছে এই প্রিন্টার মেশিনের ইউএসবি কেবল, যেটা আমরা কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে থাকি। অর্থাৎ আমরা যদি প্রিন্ট বা স্ক্যান করতে চাই তাহলে এটা আমাদের কম্পিউটারের যে ইউএসবি পোর্ট, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের যে ইউএসবি পোর্ট সেটার সাথে কানেকশন দিতে হবে, যেটা দিয়ে আমরা প্রিন্ট অথবা স্ক্যান করার কাজে আমাদের লাগবে। আর ইতোমধ্যে আপনারা দেখেছেন যে এটা হচ্ছে আমাদের সেই ইঙ্ক ট্যাঙ্ক, যেখানে আমরা ইঙ্ক স্থাপন করি। আমাদের এই কালিটা যদি শেষ হয়ে যায় আমরা এখানে স্থাপন করতে পারবো। আমরা দোকান থেকে কালি কিনে দেন এখানে আমরা সেট করব। পাওয়ার অন অফ করতে গেলে আমাদের যে প্লাগ সেটা আমাদেরকে ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিতে হবে। এটা আমাদের ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিতে হবে। তাহলে আমরা যদি ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিই তাহলে এখানে পাওয়ারটা দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এটা অন বা এভাবে অফ করতে পারি, আমরা এভাবে অন অফ করতে পারি। আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রিন্ট আউট হয়ে বা ফটোকপি হয়ে এখানে চলে আসবে। আর আমরা এখন যেটা ফটোকপি বা স্ক্যান করতে চাই সেটা আমরা এখানে সঠিকভাবে রেখে দিব। এখানে যেই প্লেসটা দেখতে পাচ্ছেন এটার সাইজ অনেকটা A4 সাইজের মতোই, অর্থাৎ এর যে এরিয়া এটা টোটালটা মিলে A4 সাইজের সমান। আমরা যদি এখন চাই যে এটা ফটোকপি করতে, তাহলে এই দুইটা বাটনে যে কোনো একটা, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য, এটা কালার ফটোকপির জন্য। আমরা যদি ধরুন চাচ্ছি যে কালার ফটোকপি, জাস্ট আমরা এখানে প্রেস করব, তাহলে কিন্তু কালার ফটোকপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যে ডকুমেন্টটা প্রিন্টার মেশিনের মধ্যে রেখেছিলাম সেটার কালার ফটোকপি কিন্তু হয়ে গেল। আমরা যদি ঠিক এই বাটনে প্রেস করতাম তাহলে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে আসতো। আর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টপ বাটন। ধরুন আপনি 10টা পেজের ফটোকপি কমান্ড অথবা প্রিন্ট কমান্ড দিয়েছেন, তা আপনার মনে হচ্ছে যে 5টা পেজ প্রিন্ট বা ফটোকপি করে আর করবেন না, সেক্ষেত্রে এই স্টপ বাটনে প্রেস করলে আমাদের সেখানে কিন্তু স্টপ হয়ে যাবে আর নতুন করে কোনো পেজ প্রিন্ট বা ফটোকপি করবে না। এখানে A4 সাইজের বেশি বড় কাগজ কিন্তু এখানে আটে না, এটা জাস্ট A4 সাইজ সমমানের পেপারের জন্য। তো আমার দৃষ্টিতে এটা বেস্ট একটা প্রিন্টার। আপনারা চাইলে এটা ঘরে আপনাদের ব্যক্তিগত কাজে অথবা আপনারা ব্যবসায়িক কাজে বা বাণিজ্যিক কাজেও এটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার এপসন L3110 এই প্রিন্টার মেশিন নিয়ে ছোট্ট একটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন।